দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানা এলাকার প্রসাদপুর গ্রামে একটি সিবিএসসি স্কুল আছে। আমি সুযোগ পেয়েছিলাম এই স্কুলে 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষকতা করার অ্যাজ এ বেঙ্গলি অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি এই শিক্ষাবর্ষের মধ্যে ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের নিয়ে আলাদাভাবে ছাত্রদের আলাদাভাবে এবং ছাত্রীদের আলাদাভাবে একটি প্রকল্প করাই, যেটা ভিডিও প্রকল্প ছিল। সেই প্রকল্পটা আমি চ্যানেলে দিতে চাইছি, তার কারণ অনেকেই আছে যে প্রকল্প আসলে কেমন হয়, কি করানো যেতে পারে, বাচ্চাদের আরও বেশি অ্যাক্টিভিটি কি করানো যায় সেগুলো জানতে উৎসাহী থাকে। তার জন্য আমার স্কুলে করানো ভিডিও প্রকল্পটি আমি চ্যানেলটিতে দিতে চাইছি। যারা প্রকল্প করাবেন, যে সমস্ত টিচাররা, তাদেরও এটা দেখলে অনেক সুবিধা হবে, একটা আইডিয়া নিতে পারবেন। আর যে সমস্ত স্টুডেন্টদেরকে দিয়ে তাদের শিক্ষক শিক্ষিকারা করাবেন, তারাও এটা দেখে অনেক ইন্সপায়ার হবে। আমি সবথেকে বেশি এখন ধন্যবাদ জানিয়ে অবশ্যই নাটকটি বা ভিডিও প্রজেক্টটি দেব, সেটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ দেব আমাকে এই প্রকল্পটা করার সুযোগ দেবার জন্য। এবং আমি আমার স্কুলের যে 8-এর বাচ্চারা, তারা যে এত আগ্রহ করে আমি যেটা বলেছি সেটা শুনে সুন্দর করে প্রকল্পটা করেছে, তার জন্য ওদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ দেব। তো একটা ভিডিওতে দেব বা নাটকের ভিডিও অবাক জলপান, যেটা ছেলেরা করেছে, সুকুমার রায়। এবং আরও একটা আসবে, যেটাতে থাকবে মেয়েদের হিংসুটি প্রকল্প। দেখুন, এবং আমি আশা করি আপনারা জিনিসটা উপভোগ করবেন। এই সাদা কালো যুগ তো অনেক আগেই চলে গেছে। চলুন এবার বরং রঙিন দুনিয়ায় ফিরে আসা যাক। এডিটর ভাই, তুমি না এইবার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারটা সরিয়ে দাও। হ্যাঁ, এবার তবু রঙগুলো অনেক ঠিকঠাক লাগছে। নমস্কার। সাউথ ক্যালকাটা পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রদের তরফ থেকে আমাদের আজকের নিবেদন লেখক সুকুমার রায় রচিত অবাক জলপান। আমি শুভজিৎ মালিক এবং আমি এই নাটকটি পরিচালনার দায়িত্বে আছি। একজন পরিচালক হিসেবে আমি সকল দর্শককে অনুরোধ করব নাটকটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। এবং যেহেতু এই নাটকটি আমরা প্রথমবার করছি এবং এই ধরনের কোনো প্রকল্পও আমরা প্রথমবার করছি, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে ছোট ভেবে দয়া করে মার্জনা করে দেবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে এই নাটকটি শুরু করা যাক। না, আর পারছি না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঢিলে করে শুকিয়ে উঠলো, কিন্তু জল চায় কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে সবাই দরজায় ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে আবার লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো কোনো লোক দেখছি না। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। মশাই, ও মশাই, একটু জলপাই কোথায় বলতে পারে? জলপাই এখন কোথায় পাবো? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম যাই তো দিতে পারি। আমি তা বলিনি। কাঁচা আম আপনি বলেননি, কিন্তু আপনি জল চাইছিলেন, তা আবার এখন কোথায় পাবো তাই বলছিলেন। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাইছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো কইছেন কেন? খামাখা এইরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাইছিলাম। জল চাইছিলেন? জল বললে হয়? জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি এক সমান? মাছ যা মাছ সঙ্গে কি তাই? বরকে আপনি কি বরকন্দাজ বলে মনে করেন? চাল কিনতে গেলে চালটার খোঁজ করেন কি? ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে। আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে।
অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তা আবার জল বা চাইছেন কেন? ঝুড়িতে কেউ কি জল নিয়ে যায়? লোকের সাথে না কথা কয়েবার আগে একবার ভেবে বলবেন, ঠিক আছে? যত সব মুক্তি টাকা। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই একজন গুরু আসছে, ওকেই একবার জিজ্ঞেস করা যায়। কে ও, গোপলা নাকি? কে না, আমি খুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছি। ও কি হে, গাঁও ছেড়ে এও তো জলের খোঁজ করতে? হা হা হা। তবে যাই বলো বাপু, অমন জল কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হেঁটে আসছি, বেজায় তেষ্টা পেয়েছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলেই তেষ্টা পায়, নাম করলেই তেষ্টা পায়, ভাবতে গেলেই তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? তা খাইনি। খাওনি? হ্যাঁ, ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। আপনি আপনার জল মাথায় করে রাখুন, আপাতত এই টেস্টার সময় একটু যা হোক আমার গলায় পড়লেই হবে। তাহলে বাপু, তোমার গায়ে বসেই জল খেলেই তো পারতে। 5 কোষ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবার বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করার দরকার কি? আমি ওরকম পছন্দ করি নে। হ্যাঁ, কথা জানি না আমাদের গ্রামে জল কি হে, এত তর্কাতর্কি কিসের? আমি জল চাইছিলুম, তা সে কথা তিনি কানেই নেন না, কেবল 7-5 গল্প শোনাতে লাগে। তাই বলতে গেলুম তো একদম রেগে মেগে অস্থির হয়ে গেল। আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পেলে না। ও হতবাগা জানেই বা কি, আর বলবেই বা কি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেও তো একটা আস্ত গাধা। ও মুখটা তোমাকে বলবেই বা কি। জলের কথা বলতে গেলে পুকুরের জল, কুয়োরের জল, নদীর জল, কলের জল ও মামার বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুবই চাল চেলেছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, আমি এক্ষুনি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, আমি বলছিলাম কি একটু খাওয়ার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে নাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে জল। কটা হয় বলনি? বুঝি না বলিনি, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। উফ, আর জল টল চেয়ে লাভ নেই। যা একটু এগিয়ে সামনের দিকে দেখি কোনো পুকুর টুকুর আছে কিনা। এসে পড়েছে যখন, তাকেই একটু জিজ্ঞাসা করে নি। মশাই, ও মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে কি কোথাও জল মিলবে না? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, জল, টল, বল, কল, ফল, মিলের অভাব, কাজল, সজল, উজ্জ্বল, জল জল,
চঞ্চল, আখি জল, ছলছল, নদী জল, কল কল, আগল, পাগল, ছাগল, কত চান। দেখি আর এক পাগল। মশাই, আমি এই মিলবার কথা বলিনি। কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি বলবেন ঠিক তেমনটি করে মিলিয়ে দেব। বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আবার মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা, প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথায় গেলে পাই, বল শীঘ্র, বল না রে ভাই। কি ঠিক মিলছে তো? খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়া বসে মাথাটা ঠান্ডা করি। মিলবে না? বলি মেলাচ্ছে কে? সেবার বিষ্ণুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? বলি নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। আরে লোকটা গেল কোথায়? দূর পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত অতি বিশাল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। খোকা! ও খোকা, এদিকে একটু শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করলাম পাড়ার কোনো ছোকরা হবে বুঝি। তো আপনার কি দরকার? আগে জলের তেষ্টায় খুব কষ্ট পাচ্ছি, তা কেউ একটু জলের খবর বলতে পারবে না? কেউ বলতে পারবেন না? আসুন আসুন, আমি বলে দিচ্ছি। কি খবর জানতে চান, কি জানতে চান আমায় জিজ্ঞাসা করুন, আমি সব বলে দিচ্ছি। আসুন আসুন। কি বলছিলেন আপনি? যেন কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ হ্যাঁ, আমি সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি জানেন। কি উৎসাহ! এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছেন বলুন তো? বসুন বসুন বসুন। আপনি জলের কথা জানতে চাইছিলেন না? আমাদের আগে জানতে হবে জল কাকে বলে এবং জলে কি কি। আগে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হচ্ছেন কেন? একে একে সব আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। হাই, সব মাটি হলো। রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে তৈরি হয় হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন অক্সিজেনকে রাসায়নিক সংযোগ হলেই তৈরি হয় জল। বুঝলেন তো? আগে হ্যাঁ, সব শুনেছি, কিন্তু একটু খাবার জল যদি, তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। খাবার জলের কথাই নেওয়া যাক। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? যেমন এই 1 সিসি জল। ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, একটু দাঁড়ান। দেখতে মনে হয় খুব পরিষ্কার, কিন্তু আপনি যদি অনুবীক্ষণ যন্ত্রের তলায় গিয়ে দেখেন, দেখবেন কৃমি কেঁচোর মতো পোকা সব কিলবিল করছে। এদের খালি চোখে দেখা যায় না, কিন্তু আপনি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন এইসব পোকাদের, ঠিক এত বড় বড় দেখতে পাবেন। এই বোতলের মধ্যে দেখুন, ওই বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, এই জলের মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, ওলা ওঠা, ঘেও জল ইত্যাদি। এই জল খেয়েছে তো মরেছে। এই 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 ছবিগুলো দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ, এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ডিপথেরিয়া, এটা হচ্ছে নিউমোনিয়া, এগুলো হচ্ছে ম্যালেরিয়া, সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু আছে ওরা সেগুলো খায়। আর এই জলটা কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবুও দুর্গন্ধ। কি করে মশাই? এইসব জানার আমার দরকার নেই।
খুব 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 দরকার আছে, আপনি শুনুন, খুব দরকার আছে, সব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। খুব দরকারি, সেসব আমার জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানার সময়, দুদিন বাদে যখন আপনি বুড়ো হয়ে মরতে বসবেন তখন আর সব জেনে লাভই কি? জলের মধ্যে কি কি দোষ আছে, কি কি নেই, কি করে জল শোধন করতে হয়, তখন বা জেনে দরকারই কি? মনে করুন, যেমন নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘ তৈরি হচ্ছে, এসব তো হামেশাই হচ্ছে, এসবও জানা দরকার, এসব অত্যন্ত জরুরি জানা। মশাই, আপনার মাথায় যে কিভাবে আমি এই কথাটা ঢোকাবো আমি ভেবে পাচ্ছি না। বলি, বারবার বলছি যে তেষ্টা আমার শুকিয়ে উঠছে, কিন্তু এ কথা কেউ কানেই যায় না। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবুও জল খেতে পারছে না। এই কথা কি কোথাও শুনেছেন? দেখেছি, শুনেছিও বই কি। যেবার বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, এক কথায় যাকে বলে জলাতঙ্ক। সে জল আর খেতেই পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিস ধরে। শেষমেশ ওঝা ডেকে ধূত্র মাখিয়ে ওষুধ খাওয়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হামেশাই হয়। কেনই বা এখানে মরতে এসেছিলাম? আচ্ছা বলছি মশাই, আপনার কাছে কি নোংরা আর দুর্গন্ধ জল ছাড়া কি ভালো খাঁটি জল আছে? আছে আছে, এই দেখুন না, যাকে বলে পরিশুদ্ধ জল। এই জল কি খায়? এই জল খাওয়া যায় না, এতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনা হলো, এখনো গরম আছে। এই বলছিলাম যে শুনুন, এই দুর্গন্ধ আর নোংরা জলের মধ্যে আমি এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস জলটা সাদা হয়ে উড়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝিনি, কিছু মনেও করিনি, বিশ্বাসও করিনি। কি বললে? আমার কথা একটু বিশ্বাস হচ্ছে না? না, করি না। আমি যা চাই, যতক্ষণ না আপনি আমাকে তাই দেখাতে পারবেন, আপনি আমার কথা শুনবো না, বিশ্বাসও করবো না। বটে, আপনি কি দেখতে চান বলুন, আমি আপনার চোখে আঙ্গুল রেখে দেখিয়ে দেবো। তাহলে দেখান তো, সাদা, খাঁটি, চমৎকার, ঠান্ডা খাবার জল নিয়ে আসুন দেখি। এক্ষুনি দেখে দিচ্ছি। ওরে টাকা, আমার পুজো থেকে একটু এক গ্লাস জল নিয়ে আয় দেখি। আসুক, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই জল আর নোংরা জলের মধ্যে তফাৎ কোথায়। আমি এক্ষুনি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান, একটু দাঁড়ান। মামা, এই নে জল। এই এখানে রাখ। কি হলো? কি হলো এটা? আপনি এটা কি বললেন? এক্সপেরিমেন্ট, পরীক্ষা করলাম। এবারে আপনি নোংরা জলটাকে দেখান তো কি হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন খেতে হবে না আপনাকে, পরে খাবে। আর আপনার এই গ্রামে আপনার মতো যত আনকরা পাগল আছে তাদের সবাইকে একটু করে খাইয়ে দেবে। তারপর খাটিয়া তোলা দরকার পড়লে আমায় খবর দেবে, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা গেচ্ছোর কোথাকার। অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান। আমাদের আজকের এই নাটক এখানেই শেষ। আশা করি আপনাদের সকলের নাটকটি পছন্দ হয়েছে। আমি এবার আমাদের নাটকে যারা যারা অভিনয় করেছে সেই সব ছাত্রদের নামগুলি একবার ঘোষণা করে দিচ্ছি। প্রথমে পথিকের চরিত্রটি পালন করেছে আকাশ মণ্ডল, ঝুড়িওয়ালার চরিত্রে আশুতোষ রায়, প্রথম বৃদ্ধটির চরিত্রে অঙ্কন মণ্ডল, দ্বিতীয় বৃদ্ধটির চরিত্রে বিনীত কর্মকার, ছোকরাটির চরিত্রে ছিল স্বস্তিক মণ্ডল, মামার চরিত্রে সৌরদীপ দত্ত রায় এবং শেষে ট্যাপার চরিত্রে বাবুসোনা সর্দার। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে অভিনয় করবার জন্য, এবং আমি আমাদের বাংলা শিক্ষিকা শ্রীমতী পম্পাসুর মহাশয়াকেও অসংখ্য ধন্যবাদ দিতে চাইব আমাদের এমন একটি সুন্দর প্রকল্প তৈরি করবার সুযোগ দেওয়ার জন্য। এবং আপনাদের সকলকেও ধন্যবাদ, নাটকটি আপনারা এত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে এসেছেন। আশীর্বাদ করবেন যাতে
আমরা আগামী দিনে আরো ভালো ভালো এই ধরনের প্রকল্প তৈরি করতে পারি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন।